হ্যাঁ, আমি শ্বশুরের একটা মাত্র মেয়েকে বিয়ে করেছি, আর এটা আমি আমার সরল মনে তোমাদের বলে ফেলেছি এই পেজের মাধ্যমে। কারণ দেখো, সারাদিন কোনো কাজ বাজ থাকে না, তাই ভাবলাম একটা পেজ খুলি, কিন্তু কি রিলেটেড ভিডিও ছাড়বো। তো ইউটিউবে দেখলাম যে যেটা করে বা যে যেভাবে থাকে সেই রিলেটেড ভিডিও ছাড়ে। তো ডেলি ব্লগ আমি সেরকমই কিছু করার জন্য এই পেজটা খুলেছিলাম। কিন্তু তোমরা না জেনে বুঝে আমাকে অনেক রকমভাবে খারাপ কথা বলো, জানি না এসব বলে কি সুখ পাও। দেখো, আমি তো চাইনি এভাবে লাইফটা কাটাতে। আমার শ্বশুরের একটা মাত্র মেয়ে, আর শ্বশুরের টাকা পয়সা কম বেশি আছে, মিথ্যে বলবো না, টাকা পয়সা আছে। তো আমরা কিন্তু বিয়ের পরে আমার শ্বশুর যখন বলেছিল তার বাড়িতে থাকতে হবে, আমি কিন্তু বলেছিলাম ভাড়া বাড়িতে থাকতে রাজি আছি, কিন্তু থাকবো না আপনার বাড়িতে। তারপরে কিন্তু শ্বশুর আমাদের এই বাড়িটা করে দেয়। আচ্ছা, তারপরে কাজের ব্যাপারে আসি। কাজ আমি বলেছিলাম করব, কিন্তু শ্বশুর সেটাতেও বারণ করে, এবং বউও বলে তোমাকে কাজ করতে হবে না। কারণ শ্বশুরের অনেক কটা দোকান রেন্টে দেওয়া আছে। যার টাকা বিয়ের আগে থেকেই বউ পেতো, একটা দোকানের রেন্টের টাকা, আমারও আরেকটা দোকানের রেন্টের টাকা এখন আমি পাই। তো এভাবে আমাদের চলে যাচ্ছে। তো আমি আমার টাইম পাস করার জন্য এই ব্লগ চ্যানেলটা খুলেছি। এবার আমি সব কথাগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু অনেকে আমাকে বলছে, ভাই ভালো করেছো, তুমি এগিয়ে যাও। অনেকে খারাপ কথা বলছে। তো এই খারাপ কথাগুলো শুনে কিন্তু আমার জীবনে অনেক সমস্যাও শুরু হয়েছে।